হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে কথা হবে সোহম তার আপকামিং মুভি বহুরূপকে কেন্দ্র করে। তো এটা থেকে কিছু কথা উঠে আসছে, তো মনে হলো ব্যাপারটা নিয়ে আলোচনা করা খুবই দরকার রয়েছে। প্রথমে তোমাদের আপডেট দেবো। তো সোহমদার এই সিনেমাটা রিলিজ করবে 29 আগস্ট, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে মোটামুটি আমি যখন ভিডিও করছি অলরেডি 18 তারিখ হয়ে গেল, তো হাতে রয়েছে 11 দিন। এই সিনেমার কন্টেন্ট বলতে কিন্তু এখন অব্দি শুধুমাত্র টিজার এসছে, কিন্তু এই সিনেমায় আমরা কুনাল গাঞ্জওয়ালার গান শুনতে পারবো, সেটা এখন অব্দি আসেনি। সব থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ট্রেলার, সেই ট্রেলার এখনো পর্যন্ত আসেনি। তো সেগুলো কবে কি আসতে পারে? তো যেটা লেটেস্ট আপডেট উঠে আসছে সোমদার আপডেট অনুযায়ী, কালকে আসতে চলেছে কিন্তু এই সিনেমার ট্রেলার। একদম অফিসিয়ালি কনফার্ম কালকে আসতে চলেছে ট্রেলার। এবার ট্রেলারটা কখন আসবে টাইম কিছু জানানো হয়নি, তবে আমার ধারণা মূলত হয়তো সকাল অথবা দুপুরের দিক করেই আসবে। সন্দেহ হতে পারে, বলতে পারছি না, তবে টাইম যেহেতু উল্লেখ করেন এখন 100% শিওর বলে দেওয়া মুশকিল রয়েছে। মেনলি বাংলা সিনেমার দেখেছি 90% ট্রেলারই ওই 11টা 12টা এই টাইমটা করে আনার চেষ্টা করে। সেই হিসেবে আমি বলছি কোথাও গিয়ে সকালের দিকে হয়তো আসতে পারে, তবে একদম অফিসিয়ালি এটা 100% কনফার্ম নয়। তবে কালকে ট্রেলার আসতে চলেছে এবং ঠিক রিলিজের 11 দিন আগে তারা ট্রেলার আনছে, তার মানে আর 4-5 দিন পরে তারা হয়তো গানটা আনবে, এইভাবে তারা প্ল্যানিং করছে। এবং যেটা আমাদের 90% বাংলা সিনেমার অভিযোগ থাকে যে প্রমোশনের অভাব, সেটা কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে বলা একটু চাপই হবে। তার কারণ অলরেডি বং মিডিয়া বলে যে বড় যে ফেসবুক পেজটা রয়েছে এবং ইউটিউব যে চ্যানেল রয়েছে, একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার্স আমাদের, তো সেই তাকে দিয়ে রীতিমতো প্রমোশন করানো হচ্ছে, যেমনটা দেবদা খাদানের সময় করেছিল। অবশ্যই খাদানের সঙ্গে কোনো তুলনা বা ধূমকের সঙ্গে তুলনায় আমি যাচ্ছি না প্রমোশনের দিক দিয়ে, দেবদা অন্য লেভেলে মার্কেটিং করে। তো যাই হোক, সোহম অন্যান্য সিনেমার কাজগুলো যেভাবে প্রমোশন করে তার থেকে বেটার প্রমোশন এখনো পর্যন্ত বহুরূপের হচ্ছে। কোথাও গিয়ে দেখতে গেলে একটু অন্যরকম কিছু ট্রাই করছে, অ্যাপ্রোচ করছে। এবং টিজারটা কিন্তু খুব পজিটিভ ভাইবস পেয়েছে, লোকজন আলোচনা করছে কোথাও গিয়ে টিজারটাকে নিয়ে, সোমদের কাজী নরেন্দ্র পর একটা চর্চা হচ্ছে। তো সেই হিসেবে একটা পজিটিভ ভাইবস কাজ করছে। এবার দেখা যাক কিরম কি হয়। ওয়ার 2 এবং কুলি যেহেতু বাংলাতে সেরকম ভাবে আর চান্স পাচ্ছে না, সেক্ষেত্রে ধূমকেতুর পাশাপাশি এই সিনেমাটা কতটা কি শো পায় সেটা একটা দেখার জায়গা কিন্তু অবশ্যই থাকবে। তো কালকে আসছে ট্রেলার, তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। এরই মধ্যে বিভিন্ন যারা ফিল্ম ক্রিয়েটার যে সমস্ত পোস্টগুলো মানে পোস্টগুলো পেজগুলো যেগুলো আর কি রয়েছে বাংলাতে, যারা বিভিন্ন রকম সিনেমার আপডেট বা এটা ওটা দিয়ে থাকে, তাদের আমি বিভিন্ন জনের পোস্ট কালকে দেখলাম, যারা রীতিমতো বলছে যে দেবদার নাকি এখানে একটা ক্যামিও নাকি থাকতে পারে, ক্যামিও অ্যাপিয়ারেন্স নাকি থাকতে পারে, দেবদার নাকি আলাদা করে শ্যুট হয়েছে। এবং যেহেতু দেবদার সঙ্গে সোমদার সম্পর্ক ভালো, ইদিকার সঙ্গে সম্পর্ক ভালো, সেই হিসেবে নাকি রিকোয়েস্ট করা হয়েছে এবং সোমদা নাকি এই সিনেমাতে দেবদাকে দিয়ে একটা ক্যামিও করিয়েছে। এটা কতটা সত্যি, তো যেটুকু যে ইনসাইডের আপডেট উঠে আসছে, এমন কিন্তু ব্যাপার কিন্তু এই সিনেমাটার মধ্যে হয়তো থাকবে এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই এখনো পর্যন্ত দেখতে গেলে। আর এটা একেবারে উড়িয়ে দেওয়া মুশকিল, কারণ দেখ এখন সবাই চাইবে দেবদার মতো কাউকে নিজের সিনেমার সঙ্গে একটু হলেও যুক্ত রাখতে, কারণ দেব এখন একটা ব্র্যান্ড। দেবকে দিয়ে তুমি যদি একটা ক্যামিও করাও, তোমার সিনেমার কালেকশনের মানে যে আর কি জায়গাটা ছিল সেটা অনেকটা বেড়ে যাবে। এটা নিয়ে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ দেব ফ্যান্সরা পাপ মানে এই মুহূর্তেরই ভয়ঙ্কর রকমের অ্যাক্টিং। তবে হ্যাঁ, সেই ক্যামিওটাকে জবরদস্ত লেভেলের হতে হবে। তবে এমন কোনো খবর এখনো পর্যন্ত উঠে আসছে না, হতে পারে তারা কোনো সারপ্রাইজ প্যাকেজ হয়তো রাখছে। এবং এতগুলো মিডিয়া যেহেতু খবর করলো, সেক্ষেত্রে একেবারে যে উড়িয়ে দেওয়া যায় আমি সেটা বলছি না, তবে আমার কাছে এই মুহূর্তের এই খবরটার কিন্তু কোনো সোর্স নেই। আমাকে পার্সোনালি অনেকে এই সমস্ত খবরের লিঙ্কগুলো পাঠালো এবং রিকোয়েস্ট করলো বলতে, তারপরে আমি বিভিন্ন খোঁজ খবর নিলাম। সেই খোঁজ খবরের জায়গা থেকে বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম কোনো ক্যামিওর কিন্তু খবর নেই। তবে বহুরূপ নিয়ে আমি এক্সাইটেড আছি, বহুরূপ দেখতে গিয়ে যদি দেবদের এরকম কোনো ক্যামিও দেখতে পারি, তাহলে তার থেকে আনন্দেরও কোথাও গিয়ে কিছু হবে না। এবং আই থিঙ্ক সেটা সিনেমার বক্স অফিসেও বিরাটভাবে হেল্প করবে। এবার সেটা আমরা সিনেমাটা দেখতে পেলে বা দেখার পরেই আমরা জানতে পারবো। হতে পারে তারা পুরো ব্যাপারটা সারপ্রাইজ রাখছে, এবার যদি থাকে আই থিঙ্ক খুবই ভালো হবে সিনেমাটার জন্য। তবে আমার মনে হয় না করবে বলে, কারণ দেবদা এই মুহূর্তে এরিয়া তার পরপর 3-3টে কাজ বাংলায় রিলিজ করছে, তার মধ্যে স্যার একটা কাজে ক্যামিও করবে, এতটা গ্যাপ কি কম রাখবে? এবার দেখা যাক, বলা যায় না। সোমদার সঙ্গে দেবদার সম্পর্ক খুবই ভালো, তারা একে অপরকে ভাই ভাই বলে সম্বোধন করে। দেখা যাক লাস্ট অব্দি কি হয়। আশা তো রয়েছে কোথাও গিয়ে একটা, এতগুলো মিডিয়ার খবর, এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যাড গেট দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।